মালয়েশিয়া ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা কুয়ালালামপুর সিটি থেকে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে পুত্রজয়া সিটিতে খুব কম খরচে ভ্রমণ করে এসেছি। এটা নিয়ে বিস্তারিত আলোচনা এই পর্বে করা হবে। সুন্দর একটা সকাল, বুকেট বিনটন মেট্রো স্টেশনে অপেক্ষা করছি। আজকে আমরা পুত্রজয়া সিটিতে যাব। পুত্রজয়া সিটি যাওয়ার জন্য আমরা মেট্রোতে করে আগে কেএল সেন্টারে যাব। কেএল সেন্টার থেকে পাবলিক ট্রান্সপোর্ট ট্রেনের মাধ্যমে পুত্রজয়া সিটিতে ট্রান্সফার হব। আমরা এখন পুত্রজয়া যাব। কোন দিক দিয়ে পুত্রজয়া যায় খুঁজে বের করতে হবে। এত বড় একটা স্টেশন, মানুষ মাত্র আমরা দুজন মানুষ, আর সেই সাথে একজন অদ্ভুত মানুষ যে বাংলা ইংলিশ কিছুই বোঝে না, খালি চাইনিজ বোঝে। এত বড় একটা স্টেশন, একটা মাসিও নাই। কাউকে জিজ্ঞেস করবো পুত্রজয়া কোন দিক দিয়ে যায়, এই যে এখানে লেখা, কি লেখা, বান্দারতাস স্টেশন। আল্লাহ পাক জানে যে বান্দারতাস স্টেশন কোথায়। এই যে এখানে কিছু লোক দেখা যাচ্ছে, ভদ্র মানুষ। দেখি একটা ট্রেনে উঠি, কোথায় যাওয়া যায়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই মালয়েশিয়াতে ঘোরাফেরা করার জন্য সবথেকে চিপেস্ট ওয়ে হচ্ছে এই পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করা। পাবলিক ট্রান্সপোর্টগুলো খুব চিপ ওয়েতে ইউজ করা যায়, খুব কম খরচে পুরো মালয়েশিয়া শহরটা ঘোরা যায়। ট্রেনের সার্ভিসটা খুবই ভালো, পাবলিক ট্রান্সপোর্ট হলেও খুবই ভালো সার্ভিস। সব কিছু অনেক নিট অ্যান্ড ক্লিন। আমরা এখন পুত্রা মস্কে যাচ্ছি।
পুত্রা মস্কে যাওয়ার জন্য আমরা বাস ইউজ করতেছি, র্যাপিড বাস। আমি যেই ওয়েটা যাচ্ছি সেই ওয়েটা হচ্ছে সবথেকে চিপেস্ট ওয়ে, খুব কম খরচে ঘোরার জন্য এবং সবথেকে ভালো উপায় ঘোরার জন্য এটাই হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম। আরেকটা মাধ্যম আছে যেটা গ্র্যাব ইউজ করা যায়, সেটার জন্য ভাড়াটা একটু বেশি, সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। বাট এইটা হচ্ছে সবথেকে ভালো ওয়ে, আমার জন্য ভালো লেগেছে। আমরা এখন বাসে উঠবো T523 বাস নাম্বার, যেটা দিয়ে আমরা এখন পুত্রা সেন্ট্রাল মস্কে যাব, মসজিদ পুত্রজয়া মস্ক। 523 last one 523 ওকে। আগে কুয়ালালামপুর সিটিটা ছিল হচ্ছে রাজধানী, এখন এই রাজধানীটাকে ট্রান্সফার করে পুত্রাজায়াতে নিয়ে আসছে। বাসগুলো খুবই সুন্দর, তো বিশাল একটা জায়গা, এখানে জিজ্ঞেস করার মতো কেউ নাই, সব নিজে নিজে জেনে নিতে হয়। সব ডিসক্রিপশন লেখা আছে পাশে, জাস্ট তাদের ডিরেকশনগুলো ফলো করতে হয়, দ্যাটস ইট। আমি ভিডিও করতেছি, গ্র্যাব না পেলে হেঁটে যাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা মসজিদ মালয়েশিয়ার পুত্রা সিটিতে। এই মসজিদটার নাম হচ্ছে পুত্রজায়া মস্ক। মসজিদটার পরিবেশটা এত সুন্দর যা খালি চোখে না দেখলে বোঝার কোনো কায়দা নেই। শত শত পর্যটকরা বিভিন্ন দেশ থেকে এই মসজিদটা দেখতে আসে। এই মসজিদে যারা বিধর্মী তাদের জন্য আলাদা একটা সাইড আছে, যারা দূর থেকে এখানে অ্যাপ্রন পরে মসজিদের ভিতরে ঢোকে তাদের জন্য আলাদা একটা সেক্টর আছে, আর যারা মুসলিম তারা ভিতরে নামাজ পড়ার ব্যবস্থা আছে। আমি এখানে জোহরের নামাজটা জামাতের সহিত আদায় করি, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা মসজিদ, ভিতরে পরিবেশটা এত সুন্দর, এত নিরিবিলি, এত সাজানো গোছানো যা খালি চোখে না দেখলে বোঝার কায়দা নেই। মাশাআল্লাহ,
ঘোরাঘুরি শেষে আমরা একটা গ্র্যাব ভাড়া করি। গ্র্যাব ভাড়া করে পুতা সিটির ট্রেন স্টেশন চলে যাই। আমাদের এখানে গ্র্যাবের ভাড়া পড়েছে 6 রিঙ্গিত। আমরা ট্রেন স্টেশনও করে কেএল সেন্টার, কুয়ালালামপুর সেন্টারে চলে যাই। আরেকটা সাইড আছে, ওই দিন কি করে? সারাদিন অনেক ঘোরাঘুরি শেষ করে প্রচণ্ড খিদে লেগেছে। চলে আসলাম ফলের মার্কেটে। এখানে নানান ধরনের ফল, বাহারি রকমের ফল, এমনও অনেক ফল আছে যে ফলগুলোর নাম আমি ঠিকমতো জানিও না। এত মুখরোচক ফল, এত রসালো, আসলে খালি চোখে না দেখলে বোঝা যায় না। ফলগুলো এত সুন্দর, এত টাটকা যে দেখে মনে হচ্ছে মাত্র গাছ থেকে ছিঁড়ে এনেছে। আমার এত ফলের মধ্যে সবথেকে ফেভারিট ফলটা হচ্ছে আম। আমটা খেতে আমার খুবই ভালো লাগে। আমি এখান থেকে সবগুলো ফল খাইনি, কিছু ফল নিয়েছি, চেষ্টা করেছি খাওয়ার জন্য। আসলে ফলগুলো এতটা সুস্বাদু, এটা আসলে না খেলে বুঝতাম না।